যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল ফুরকান ফি শাহরি রমাদান। সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলা নবিয়্যিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। সুপ্রিয় দর্শক, কাছে ও দূরে, দেশে ও প্রবাসে, টিভিতে বা অনলাইনে, যে যেখানে যেই অবস্থায় আমাদেরকে দেখছেন, সবাইকে মাহে রমজানুল মুবারকের শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি। আমি আতিকুল ইসলাম মুমিন। আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় জামিয়া ইকরা শ্রীমঙ্গল ও বিডি ভিলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার বিশেষ আয়োজন হিফজুল কুরআন প্রতিযোগিতার নান্দনিক অনুষ্ঠান ওহির পরশ 2026। অনুষ্ঠানটি স্পন্সর করেছে ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল। সুপ্রিয় দর্শক, আজ 9 রমজান, ওহির পরশের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় পর্ব। আজ আমাদের সাথে রয়েছে 4 জন প্রতিযোগী। সেই প্রতিযোগীরা হচ্ছেন জুনাইদ আহমদ মাহি, মারকাজু তালিমুল কুরআন মৌলভীবাজার; নিহাল আহমদ, জাবালে নূর মৌলভীবাজার; রিয়াজুল ইসলাম, দারুস সুন্নাহ শমশেরনগর; রুহেল আহমদ, দারুস সুন্নাহ আহমদাবাদ কুলাউড়া। এই 4 জন প্রতিযোগীর কাছ থেকে আমরা ওহির পরশের বাণী শুনব। তার আগে পরিচিত হয়ে নিচ্ছি আজকের সম্মানিত অতিথি ও বিচারকদের সাথে। অতিথি হিসাবে আমাদের সাথে আজ রয়েছেন হাফেজ মাওলানা মুজাহিদ আলী, প্রধান শিক্ষক, মহিলা তাহফিজুল কুরআন মাদ্রাসা শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথির মঞ্চে অতিথির আসন গ্রহণ করেছেন জনাব মোহাম্মদ মামুনুর রশিদ মুহিত, বিশিষ্ট ব্যবসায়ী শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসাবে আজও গুরু দায়িত্ব পালন করবেন হাফেজ মাওলানা সাইদ মোহাম্মদ, শিক্ষক, জামিয়া মাসুমিয়া ইসলামিয়া, মাসিমপুর, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারিক কার্য পরিচালনা করবেন হাফেজ কারি নজরুল ইসলাম, শাহজাদাপুরি, বিবারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা পরিচিতি পর্ব শেষ করতে পেরেছি। এবারে প্রতিযোগীকে মঞ্চে ডাকার পালা। প্রতিযোগীকে মঞ্চে ডাকবো, তার আগে আজকের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। আজকের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় পর্বের নিয়ম হচ্ছে, সম্মানিত বিচারকগণ যে আয়াতটি তেলাওয়াত করবেন সেই আয়াত থেকে প্রত্যেক প্রতিযোগীকে পড়তে হবে। মঞ্চে আসছে স্টেজ পারফরমেন্স করার জন্য হাফেজ জুনাইদ আহমদ মাহি, মারকাজু তালিমুল কুরআন মাদ্রাসার ছাত্র জুনাইদ আহমদ মাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুনাইদ আহমদ মাহি, তোমার জন্য প্রশ্ন। ইকরা মিন কওলিল্লাহি তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
يومئذ يود الذين كفروا وعصوا الرسول لو تسوى بهم الأرض. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يومئذ يود الذين كفروا وعصوا الرسول لو تسوى بهم الأرض ولا يكتمون الله حديثا. يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون ولا جنبا إلا عابري سبيل حتى تغتسلوا. وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم إن الله كان عفوا غفورا. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, হৃদয় স্পর্শ করে এমন তেলাওয়াত শুনছিলাম জুনায়েদ আহমদ মাহির কাছ থেকে। বিচারকরা মন্তব্য করবেন। মন্তব্য করার জন্য অনুরোধ করছি জামিয়া মাসুমিয়ার সম্মানিত শিক্ষক হাফেজ মাওলানা সাঈদ মোহাম্মদ হাফিজাউল্লাহকে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। জুনায়েদ আহমদ মাহির তেলাওয়াত অত্যন্ত সুন্দর হয়েছে। গত পর্বের চেয়ে এই পর্বে আরও ভালো হয়েছে। দোয়া করি সামনের পর্বগুলোতে আরও সুন্দর করে আরও প্রস্তুতি নিয়ে আসবে। তোমার জন্য দোয়া কামনা রইল। ধন্যবাদ সম্মানিত বিচারককে। অতিথির প্যানেল থেকে এবারে মন্তব্য করবেন হাফেজ মাওলানা মুজাহিদ আলী। আলহামদুলিল্লাহ, জুনাইদ আহমদ মাহিরের কাছ থেকে আমরা তেলাওয়াত শুনছিলাম, অত্যন্ত সুন্দর তেলাওয়াত। আশা করি আমরা আরও সুন্দর তেলাওয়াত উনি শোনাবেন, ওনার জন্য দোয়া রইল। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত অতিথির। জুনাইদ আহমদ মাহি, বরাবরের মতো আজও তুমি ভালো তেলাওয়াত করেছ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, মাহে রমজানুল মুবারকের নবম দিনের অন্তিম প্রহরে আপনারা শুনছেন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ঐশী বাণী। এবারে স্টেজ পারফরমেন্স করার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি বাহুবলের বন্ধু জাবালে নূর মাদ্রাসার ছাত্র নিহাল আহমদকে। মঞ্চে আসছে নিহাল আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিহাল আহমদ, তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইকরা মিন কওলিল্লাহি তাআলা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تنفع الشفاعة عنده إلا لمن أذن له
له حتى إذا فزع عن قلوبهم قالوا ماذا قال ربكم قالوا الحق وهو العلي الكبير قل من يرزقكم من السماوات والأرض قل الله وإنا أو إياكم لعلى هدى أو في ضلال مبين قل لا تسألون عما أجرمنا ولا نسأل عما تعملون قل يجمع بيننا ربنا ثم يفتح بيننا بالحق وهو الفتاح العليم قل أروني الذين ঠিক আছে বলো ঠিক আছে বাবা قل يجمع بيننا ربنا ثم يفتح بيننا بالحق وهو الفتاح العليم قل أروني الذين ألحقتم به شركاء كلا وهو الفتاح العليم আবার পড়ো বাবা قل أروني الذين ألحقتم به شركاء كلا بل هو الله بل هو الله العزيز الحكيم حسبك صدق الله العظيم আলহামদুলিল্লাহ, আমাদের বন্ধু হাফেজ নিহাল আহমদ অনেক ভালো তেলাওয়াত করেছে, অসাধারণ। তার তেলাওয়াত নিয়ে মন্তব্য করবেন হাফেজ কারি নজরুল ইসলাম। মাশাআল্লাহ নিহাল আহমদের তেলাওয়াত অনেক চমৎকার ছিল, কিন্তু তার মন গাবরানির কারণে তা অনেক ব্যঙ্গে পড়েছে। আমরা দোয়া করি যেন সামনে আরো ভালো কিছু করতে পারো। তোমার জন্য দোয়া ও শুভকামনা রইল। ধন্যবাদ সম্মানিত বিচারককে। এবারে মন্তব্য করবেন জনাব মোহাম্মদ মামুনুর রশিদ মুহিত। মাশাআল্লাহ, ভেরি ভেরি এক্সিলেন্ট সাউন্ড। নেহাল আহমেদের আমার প্রভুর বাণী যে কত মজা, আসলে আমার গানটা চলে আসছে। আমি এই ছেলেটার জন্য দোয়া করি ভাই, ইনশাআল্লাহ যাতে ভবিষ্যতে ভালো করতে পারে, এটাই আমার কামনা। আসসালামু আলাইকুম। অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত অতিথির। হাফিজ নিহাল আহমদ, কান্নার কিছু নেই, তুমি গাবড়ে যেও না, হাল ছেড়ে দিও না, ফলাফল আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতু। রহমত, বরকত ও নাজাতের পবিত্র মাহিনা, পবিত্র মাহে রমজানুল মুবারকের অন্তিম প্রহরে আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার বিশেষ আয়োজন ওহির পরশ 2026। প্রতিবারের ন্যায় এবারও আমরা খুঁজছি 2026-এর সেরা প্রতিযোগীদের, যাদের জন্য রয়েছে লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে বিশেষ আকর্ষণীয় পুরস্কার। সেই খোঁজার তৎপরতায় এবারে মঞ্চে ডেকে নিচ্ছি দারুস সুন্নাহ শমশেরনগর মাদ্রাসার ছাত্র কুলাউড়ার বন্ধু রিয়াজুল ইসলামকে। মঞ্চে আসছে রিয়াজুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يدعون إلى كتاب الله ليحكم بينهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يدعون إلى كتاب الله ليحكم بينهم ثم يتولى فريق منهم وهم معرضون ذلك بأنهم قالوا لن تمسنا النار إلا أياما معدودات ذلك بأنهم قالوا لن تمسنا النار إلا أياما معدودات وغرهم في دينهم ما كانوا يفترون على الله فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه ووفيت كل نفس ما عملت وهم لا يظلمون ووفيت كل نفس ما عملوا ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون حسبك صدق الله العظيم আলহামদুলিল্লাহ, কুরআনের তেলাওয়াত এমন যে যতই শুনি ততই শুনতে মন চায়, এটা যেন হৃদয়ের মধ্যে আবদ্ধ হয়ে থাকে। আমরা হাফেজ রিয়াজুল ইসলামের কাছ থেকে তেলাওয়াত শুনছিলাম। তার তেলাওয়াত নিয়ে মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হাফেজ মাওলানা সাইদ মোহাম্মদ। মাশাআল্লাহ, রিয়াজুল ইসলাম অত্যন্ত ভালো প্রতিযোগী। আজকের জন্য কিছুটা ভয় পেয়ে গিয়েছিল। সামনে ভবিষ্যতে আরও কোনো মঞ্চে ভালো করবে এই প্রত্যাশা কামনা করি। শুকরিয়া জ্ঞাপন করছি সম্মানিত বিচারকের। অতিথির প্যানেল থেকে মন্তব্য করবেন হাফেজ মাওলানা মুজাহিদ আলী। মাশাআল্লাহ, হাফিজ রিয়াজুল ইসলামের কাছ থেকে আমরা অত্যন্ত সুন্দর তেলাওয়াত শুনেছিলাম, কিন্তু হঠাৎ করে মন থেকে উনি ভুলে গিয়েছেন, যার কারণে মনটা দুর্বল হয়ে গেছে। তো আমরা আশা রাখবো আগামীতে যেন আরো সুন্দর তেলাওয়াত শোনাতে পারেন আমাদেরকে। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। হাফেজ রিয়াজুল ইসলাম, তোমার জন্য দোয়া করি, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, ওহির পরশের
দ্বিতীয় রাউন্ডের তৃতীয় পর্বে আমরা এবারে সর্বশেষ প্রতিযোগীকে মঞ্চে ডেকে নিচ্ছি। মঞ্চে আসছে দারুস-সুন্নাহ আহমদাবাদ মাদ্রাসার ছাত্র কুলাউড়ার প্রতিযোগী বন্ধু রুহেল আহমদ। মঞ্চে আসছে হাফেজ রুহেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রুহেল আহমদ, তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ, জি উস্তাদ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس. ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا. فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون. يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم. إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين. حسبك. صدق الله العظيم. সুপ্রিয় দর্শক, আমরা আজ চারজন প্রতিযোগীর কাছ থেকে তেলাওয়াত শুনেছি। সর্বশেষ প্রতিযোগী ছিলেন রুহেল আহমদ। রুহেল আহমদ কেমন পারফরমেন্স করলো বিচারিক মন্তব্য করবেন হাফিজ কারি নজরুল ইসলাম। মাশাআল্লাহ, রুহেল আহমদ অনেক সুন্দর তেলাওয়াত করছে। তার উচ্চারণগুলা আরো ভালোভাবে করতে হবে, তার জন্য শুভকামনা রইল। অতিথির মঞ্চ থেকে মন্তব্য করবেন জনাব মোহাম্মদ মামুনুর রশিদ মোহিত। আলহামদুলিল্লাহ, রুহেল আহমেদের তেলাওয়াত খুবই ভালো হয়েছে। আল্লাহর বাণী যত শুনি ততই মধুর লাগে। আমি একটু আগে ইমোশন হয়ে গিয়েছিলাম, কি বলবো, আসলে কিচ্ছু বলার নেই। এই তো ভালো লাগে এই যে কোরআনের বাণীগুলা। আলহামদুলিল্লাহ, আমি রাহেলের ভবিষ্যৎ উত্তরোত্তর ভালো কামনা করি। ধন্যবাদ সম্মানিত অতিথিকে।
হাফেজ রাহেল আহমদ। ভালো তেলাওয়াত করেছো, পারফরমেন্স ভালো হয়েছে, তোমার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান ওহির পরশ 2026। আজকের নবম রমজানে আমরা 4 জন প্রতিযোগীর কাছ থেকে প্রতিযোগিতামূলক তেলাওয়াত শুনছিলাম। এই পর্ব থেকে 4 জন প্রতিযোগীর মধ্য থেকে 3 জন যাবে পরবর্তী রাউন্ডে, একজনকে বিদায় নিতে হবে। সেই ফলাফল আপনাদের সামনে নিয়ে আসব। তার আগে একটি ছোট্ট বিরতির পর আবারও আমরা আমাদের অনুষ্ঠানে ফিরব ইনশাআল্লাহ। ওহির পরশ তোমারই জন্য। আলহামদুলিল্লাহ, বিরতির পর আবারও আমরা আমাদের অনুষ্ঠানে ফিরতে পেরেছি। আপনারা নিশ্চয়ই ওদের আগ্রহ নিয়ে বসে আছেন। আজকের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় পর্বের ফলাফল দেখবেন। আজ আমাদের সাথে 4 জন প্রতিযোগী বন্ধু ছিল: জুনায়েদ আহমদ মাহি, নিহাল আহমদ, রিয়াজুল ইসলাম, রুহেল আহমদ। এই 4 জন প্রতিযোগীর মধ্য থেকে 3 জন যাবে পরবর্তী রাউন্ডে, একজনকে বিদায় নিতে হবে। কে যাচ্ছে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে? প্রথম স্থান অধিকার করে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে জুনায়েদ আহমদ মাহি, নবীগঞ্জের বন্ধু, মারকাজু তালিবুল কুরআন মাদ্রাসার ছাত্র জুনায়েদ আহমদ মাহি। দ্বিতীয় স্থান অধিকার করেছে বাহুবলের বন্ধু নিহাল আহমদ, জাবালে নূর মাদ্রাসার ছাত্র হাফিজ নিহাল আহমদ। আমাদের হাতে আরো 2 জন প্রতিযোগী বাকি: রিয়াজুল ইসলাম, রুহেল আহমদ। কে বাদ পড়বে আর কে পরবর্তী রাউন্ডে যাবে? পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাচ্ছে হাফেজ রুহেল আহমদ, কুলাউড়ার বন্ধু হাফেজ রুহেল আহমদ। ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে হাফেজ রিয়াজুল ইসলাম। আমাদের বিদায়ী প্রতিযোগী বন্ধুর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য সম্মানিত অতিথিদ্বয়কে সবিনয় অনুরোধ করছি। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। আলহামদুলিল্লাহ, ফলাফল পর্ব শেষ করতে পেরেছি। সেই বিকেল থেকে মাহে রমজানুল মুবারকের অন্তিম প্রহরে আমরা শুনছিলাম সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত। আজ আর নয়, আমরা একেবারে চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। সম্মানিত অতিথিদের এবং সম্মানিত বিচারকদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, মুবারকবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত দর্শকদের যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামীকাল একই সময়ে মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় জামিয়া ইকরা শ্রীমঙ্গল ও বিডি ভিলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান ওহির পরশ 2026 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ।